আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সোহেল অ্যান্ড ফিডসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। দীর্ঘ অনেক দিন পরে আসলে ভিডিও করতেছি, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও কন্টিনিউ করা হইতেছে না। চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও করার। আমি কি কাজ করি বা যত পোষা বানি, আমার এই ফার্মে নতুন দুইটা হাঁস এসছে এবং মুরগির কিছু বেবি ফুটছে, ওই বেবিগুলো ভিতরে আছে। আর নতুন যে দুইটা হাঁস নিয়ে আসছি ওইগুলোকে দেখাবো, দেশি হাঁস দুইটা। ওটা এগুলো অ্যাডাল্ট টাইম নেই অত, আরও কিছু দীর্ঘদিন আরও কিছুদিন সময়ের পরে হয়তো এদের ডিম দিবে। আর অন্য যে পোষা প্রাণীগুলো আছে এগুলো এখানে আছে, এই যে খাবার দেওয়া থাকে এখানে। সকালবেলা এদেরকে হচ্ছে যে ভিজা যে খাবারটা, ওই খাবারটা দেওয়া থাকে। এগুলো এদের চাহিদা মতো এরা খেয়ে ফেলে এখান থেকে। এবং এরপরে পরবর্তীতে যে খাবারটা, যে আমার হোমা মিক্স যেটা থাকে, ওটা হচ্ছে ওদেরকে বিকেলবেলা দেওয়া হয়। বিকেলবেলা হচ্ছে যে ওই বাড়ি খাবারটা, ভিটামিন ক্যালসিয়ামযুক্ত যে খাবারটা আমি এর আগের একটা ভিডিওতে মিক্স করা যে ভিডিওটা দেখাচ্ছি, ওই ভিডিওর যে খাবারটা, ওই খাবারটা হচ্ছে যে ওদেরকে বিকেলে দিই সাধারণত। এমনি সকালবেলা হচ্ছে যে এখানে পানির মধ্যে যদি কখনো মেডিসিন থাকে মেডিসিন দিয়ে রাখি, অথবা মেডিসিন ছাড়া হইলে মেডিসিন ছাড়া এমনি ডিপ টিউবওয়েলে যে পানিগুলো, ওই পানিগুলো দিয়ে রাখি। আর এইখানে যে খাবারগুলো দেখতেছেন এরা খাইতেছে, এরা এদের চাহিদা অনুসারে পর্যাপ্ত পরিমাণে যে খাবারগুলো, সবচেয়ে বেশি হচ্ছে রাইস যেগুলো থাকে, রাইসগুলো হচ্ছে যে এরা খায় আর কি। এরপর হচ্ছে যায় অন্য যে খাবার, আসলে ক্রমান্বয়ে সবগুলোই খেয়ে ফেলে, কোনোটাই রাখে না। এখানে যত খাবার দেখতেছেন সব খাবার, একটু অপেক্ষা এই করো তো, সাউন্ড তো। এরা এখানে যে খাবারগুলো থাকে এটা সারাক্ষণ আসলে, এই যে বাইরে থেকে দেখতেছেন একটা মরক আসছে, ওটা হচ্ছে যায় বাইরে থেকে। আমাদের যেহেতু মেল কোনো মরক নাই, এটা বাইরে থেকে আসছে। আর এখানে এই যে ফার্মি যেটা দেখতেছেন, ফার্মিটা আসছে, ফার্মি দুইটাই আছে। ফার্মি এখন হচ্ছে যে দুইটা, তার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে যে বড়টা, এই যে বড় যেটা এটা। আর একটা হচ্ছে যে টার্কির পিছনে যেটা দেখতেছেন, ওটা এই যে বের হয়ে আসছে, ওইটা হচ্ছে যায় ফরের জেনারেশন যেগুলো, ওইগুলোর মধ্যে ওইটা হচ্ছে যায় 200 পার পিস 225 টাকা করে নিয়ে এসেছিলাম একবার ছোটো বয়সে। আর এটাকে নিয়ে এসেছিলাম আমি হচ্ছে যায় 600 টাকা দিয়ে। এটার যে সাইজে নিয়ে এসছে আসলে ওই সাইজটাই রয়েছে। এটা পরিবর্তনটাও তো আহামরি দেখতেছি না, কিন্তু এটা ডিম দিচ্ছে, এটার তুলনায় ওটাকে একটু বড় দেখা যায়। আর এখানে যে ইউলো কালারের যে ফিমেলটা দেখতেছেন, এটা ডিম দিল, ডিম দেওয়ার পরে বেবি কিছু ফুটছে। আসলে আমার এখানে তো যেহেতু ফিমেল সবগুলাই, ওইখানে যে একটা ক্যারেট থাকে ওই ক্যারেটের মধ্যে ডিম দিয়ে, আসলে বোঝা যায় না কোনটা দিচ্ছে কোনটা দিচ্ছে না। এগুলো আমরা ভ্যারাইটিস বসাই দিই, যেটা কুচে আসে ওইটাকে বসাই দিই। বসা দেওয়ার পরে ডিম ফুটার পরে ওইগুলা একটা মুরগির সাথে বা দুইটার বাচ্চা একটার সাথে দিয়ে রাখি। এইভাবে করি হচ্ছে যা কিছুদিন রাখার পরে এদেরকে হচ্ছে যাই ছেড়ে দিই আর কি। আর সাদা কালারে যেটা দেখতেছেন, এটাও ডিম দিছে কিছু কিছু ডিম দেওয়ার পরে ওটা অসুস্থ ছিল, এরপরে এখন সুস্থতা আছে, এখন আবার ডিম দিচ্ছে নতুন করে, দুই একটা ডিম দেওয়া শুরু করছে। আর একটা হচ্ছে যে ব্ল্যাক কালারের মধ্যে ওই যে যেটা দেখতেছেন ওই মাথায়, ওটা আজকে একটা ডিম দিছে অনেক দিন পরে। এর আগে বাচ্চা তো ফুটার পরে হচ্ছে এখন আবার আর একটা ডিম দিছে। এই তো এই ছিল বাইরে যে দেশি মুরগিগুলো আছে এবং ফার্মি মুরগি, টার্কি যেগুলো, এগুলোর খাবার কীভাবে খায়, খাবারটা আসলে দেখানোর জন্যই আমি মূলত আসছি এখানে। যে এরা যে খাবারগুলো পর্যাপ্ত, বাইরের মুরগি অত বেশি আসে না, এই একটা দুইটা হয়তো মেল আসে, এছাড়া অন্যগুলো আসার কোনো স্কোপ নাই। এগুলো হচ্ছে যায় একটা কোন দিক দিয়ে আসে, আসলে মেল কবুতর, মেল মুরগাগুলো একটু বেশি অ্যাগ্রেসিভ হয়, বা এবং এরা দেখা গেছে লাফালাফিও করতে পারে, হয়তো ছাদে বা কোনো জায়গা থেকে উঠি ওই দিকে আসি, আমাদের এখানে নামে। এমনি ফিমেলগুলো আসলে আসে না, সাধারণত ফিমেল আমাদের এগুলোই থাকে, অন্য কোনো ফিমেল নাই এখানে, যা আছে সবগুলো আমাদের এগুলোই। আর হচ্ছে তো ওই যে মাছকবি যে মেলটা, ওইটা ওইখানে রেস্টে আছে, খাবার টাবার যা খাবার এখান থেকে খেয়ে যায়, ওইখানে হচ্ছে যাই এটার আশেপাশে থাকে। আজকে দুই একদিন দেখতেছি না ফিমেলটা, দেশি যে হাঁসটা ওইটা দুই একদিন দেখতেছি না, এটা মনে হয় বের হয়ে যায় খুব তাড়াতাড়ি। ওইটা আবার এখানে জয়েন্ট হইব যদি আমি ওই যে নতুন দুইটা হাঁস নিয়ে আসছি, ওই দুইটাকে যখন এখানে দিব, ও একটু হিংসুটে টাইপের, ও হচ্ছে যায় যখন এর সাথে ফিমেলটা নিয়ে আসি তখন টানা এখানে ছিল। এখন আবার নতুন যে দুইটা, ওই দুইটা হতে দেওয়ার পরে আবার কন্টিনিউ এখানে দেশি হাঁসগুলো থাকবে। এগুলো দেখেন একবার আমার হাতের কাছে খাবারের জন্য, খাবারগুলো আসলে সবসময় থাকে। এই তো বাইরের মুরগিগুলো এবং টার্কি বা মাছকবি দেখানোর চেষ্টা করলাম। এখন আসি আপনাদেরকে আমার মাছকবি যে বেবিগুলো আছে, বেবিগুলো একটু দেখাই। এই যে মাছকবি হাঁসগুলো, মানে চীনা হাঁসগুলো আর কি, বেবিগুলোকে আজকে ফার্স্ট ছাড়া হয়েছে। এতদিন পর্যন্ত হচ্ছে যে ওরা
আমাদের ভিতরে যে একটা নেটের মতো করে ওইখানে ছিল, ওইখানে হচ্ছে ওদেরকে যে স্টার্টার, তারপরে যায় মেডিসিন মিশ্রিত ফানি, ওইগুলো এখানে থাকতো। তো চিন্তা করলাম যে আজকে একটু ছেড়ে দিই, ওইগুলো একটু ঘোরাঘুরি করক, ঘোরাঘুরি করলে এগুলোর শরীর স্বাস্থ্য হয়তো একটু আরও বেশি সুস্থ থাকবে। এই জন্য ছাড়ার পরে দেখলাম যে একটু ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করার পরে আমাদের বাসার সামনে আসে এখানে বসে আছে বেবিগুলো, দেখতেছি একবারে মায়ের আশেপাশে বসে আছে। এরা আলহামদুলিল্লাহ এগুলা খুবই সুস্থ আছে, এবং যে খাবারগুলো দেওয়ার পরে ভিজা, এদেরকে আসলে হাঁসের বাচ্চাকে আপনার শুকনো খাবার দেওয়ার চাইতে হচ্ছে ভিজা খাবারটা আমি বেশি দিই, কারণ ভিজা খাবারটা ওরা হচ্ছে খুব বেশি পছন্দ করে। অন্য অন্য খাবারগুলো হচ্ছে যে শুকনো খাবার ওরা খেতে পারে না, যেহেতু হাঁসের বেবি ছোটো থাকে, এরা শুকনো খাবারটা খাওয়ার গিলতে হয়তো সমস্যা হয়, গলার মধ্যে হয়তো আটকে যায় এগুলো। এই জন্য হচ্ছে যে ওরা হচ্ছে যে ভিজা খাবারটা একটু বেশি পছন্দ করে। আমি ভিজা খাবারটা দিই। স্টার্টারটা যদিও শুকনো থাকে, ওইটাতে হচ্ছে যে মেডিসিন যদি প্রয়োজন হয় মেডিসিন মিশ্রিত স্টার্টারের সাথে মিক্স করে ওইটা পানির সাথে দিয়ে দিই। আর একটু চেষ্টা করবেন আপনাদের যাদের নতুন বেবি ফুটবে, হাঁসের বাচ্চা বলেন, দেশি মুরগির বাচ্চা বলেন, একটু কুসুম গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করুন ফার্স্ট 2-1 দিন। এরপরে আবার আস্তে আস্তে অভ্যস্ত করে ফেলবেন ঠান্ডা পানি, না হয় হয়তো ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। হাঁসের হচ্ছে যে আপনারা একটা জিনিস জানেন, অনেকে হয়তো ডাক ফ্লে একটা ভ্যাকসিন দেওয়া লাগে, না হয় ওদের দেখা গেছে যে ফা বাঁকা হয়ে যায়, বা এখন দেখা গেছে যে আবার ওরা বসে থাকে, ফাঁয়ে সমস্যা দেখা দেয় এবং ওইভাবে মারাও যায়। ইভেন অনেক হাঁসের বাচ্চা ওইভাবে মারা যায়। আমারগুলো এখন পর্যন্ত আল্লাহর রহমতে একটাও মরে নাই, যতগুলা ফুটছে সবগুলাই আমার সুস্থ। ওদেরকে আমি হচ্ছে যাই ফার্স্ট টাইম হচ্ছে যাই থায়োবিনটা দিই, তারপরে হচ্ছে যাই রানা WS, সাথে হচ্ছে যে আপনার লাইসোবিটটাই বেশি দিই। অন্য অন্য জিনিসগুলোর চাইতে বেশি হচ্ছে লাইসোবিটটা ব্যবহার করি। এখন দেখেন এরা হচ্ছে ঘুরাঘুরি করে এখানে বিভিন্ন কিছু খাবার আছে, ওই খাবারগুলো খাইতেছে হাঁসের বাচ্চাগুলো। হাঁসের বাচ্চা দেখবেন যে আপনার বাইরে কেঁচু বলেন বা বিভিন্ন পোকামাকড়, এগুলো হয়তো এরা একটু পছন্দ করে। আর হচ্ছে যে খুদে যে আপনার ফেনাটা থাকে ওইটা খাওয়াইতে পারলে হচ্ছে বেটার। আমি এখনও দিতে পারি নাই, আমি খুব তাড়াতাড়ি ওদেরকে খুদে যে ফেনাটা ওইটা দেওয়া শুরু করব। ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন যে খুদে ফেনাটা হাঁসের বেবিগুলো পছন্দ করলে। এখন আসি আপনাদেরকে আমার যে মুরগার বেবি ফুটছে এবং আমার হাঁস, ওইটা একটু দেখাই আপনাদেরকে। ফার্স্ট টাইম হচ্ছে যে হাঁসগুলোকে আমি কেনার পর হচ্ছে যে আমি এখানে কবুতরের যে কেজটা আছে, কেজের মধ্যে হচ্ছে যে 3-4 দিন রেখে দিছি। এর পরবর্তীতে হচ্ছে যে এদেরকে ভিতরে প্লাস কালকে হচ্ছে যে ফার্স্ট ওদেরকে যে অন্য আমার দেশি মুরগি হাঁস ওগুলোর সাথে একসাথে কালকে ফার্স্ট বানলাম। আর হচ্ছে যে এখন ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এখানে ঘুরাঘুরি করে, খাবার ফানি এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। আর হচ্ছে যে মুরগের যে বেবিগুলোর কথা বলছিলাম, বেবিগুলো দেখতেছেন অনেক জ্বর অবস্থা আছে, খুবই ভালো আছে, সুস্থ আছে। এদেরকেও আমি হচ্ছে যাই লাইসোবিটের ফানি মিশ্রিত খাবারগুলো দিই সকালবেলা, এবং হচ্ছে যাই এদেরকে হচ্ছে যায় শুকনো খাবার দিলে কোনো সমস্যা নেই। ওদেরকে হচ্ছে যায় আপনার স্টেটার একবারে শুকনো, ওই যে দেখতেছেন আপনার খাবারের পাত্রের মধ্যে অলরেডি আছে কিছু স্টেটার এখানে থাকে, আর হচ্ছে সাইড হচ্ছে ফানি থাকে। মুরগাকে আপনার শুকনো খাবার দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু শুধু হাঁসের বেবিকে আপনার ভিজা করে দিবেন, হচ্ছে যারা স্টার্টার খাওয়ান স্টার্টারটা একটু ভিজা অবস্থা দিবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।